এই বিএনপির মির্জা আব্বাসের লোক, ছাত্র দলের লোক, অছাত্র আমাদের লোকের কিভাবে মারছে দেখেন। দেখেন এই রাস্তা ক্লিয়ার কর, মাইরা হাড্ডি ভাঙিয়ে লাইছে আমরা। এরা হইলো ছাত্র, হাবিবুল্লাহ বাহার হইলো ছাত্র। তারা আমাদের নাসির ভাইকে দাওয়াত করছে পিঠা উৎসবে। এখানে আমরা 8-10 পোলা ভাই আমরা গেছি। যাওয়ার লগে লগে মির্জা আব্বাসের পোলা ভাই নাইসা আমার ইচ্ছা মতো মারছে, আমরা পোলা ভাই করে আঙ্গ নাসির ভাইয়ের পিছছে, আমারও মারছে। এখন এইভাবে তো সন্ত্রাসী কায়দা তো দেশ পরিচালনা হতে পারে না। আমরা মির্জা আব্বাস, আমরা তো মির্জা আব্বাসের বলি নাই চাঁদাবাজ, আমরা চাঁদাবাজ বলি। মির্জা আব্বাসের লোক, মির্জা আব্বাস কেন বারবার তার গায়ে দিকে নেয়? তাদের হাতে ছিল চাকু ছিল, এমন হাতের মধ্যে ওদের বড় পাথর ছিল। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে এবং আজকে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের সামনে তার উপরে এই হামলা হয় এবং এই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি যারা সমর্থক রয়েছিলেন, সেখানে যারা অবস্থান করছিলেন, তাদের উপরে কিন্তু এই হামলার ঘটনা ঘটে। সেখানে কিন্তু ডিম নিক্ষেপ এবং পানি এবং পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছিল এবং এই ঘটনায় আমরা লক্ষ্য করছি যে বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নিয়ে জরুরি চিকিৎসা শেষে এই মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারির যে নির্বাচনী যে অফিস রয়েছে সেখানে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণ পরেই তিনি একটি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন এবং সেখানে যে ঘটনা ঘটেছে তার বিস্তারিত কিন্তু তুলে ধরা হবে এবং লক্ষ্য করছেন যে বেশ কয়েকজন কিন্তু এই ঘটনায় আহত হয়েছেন। হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে আজকে পিঠা উৎসব ছিল এবং সেখানে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস এবং এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি দুজনেই সেখানে কিন্তু অতিথি হিসেবে ছিলেন। প্রথমে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি সেখানে প্রবেশ করলে তার উপরে ছাত্রদলের নেতাকর্মীরা ডিম নিক্ষেপ এবং পানি নিক্ষেপ করে আহত করে। হ্যাঁ, ওরা চাচ্ছিল হাদির মতো নাসিরউদ্দিন বাইরে শেষ করে দিতে চাচ্ছিল, এই যে ওরা ইট মারছে, ইট সেই আমি এবার নাসির ভাইয়ের পাশেই ছিলাম, সেই ইট পড়ছে আমার এখানে, ঠিক আছে। এই ইট আমার পাশে নাসির ভাই সেই বাসে আমরা আহত হইল, আমাদের জীবন গেল। নাসির ভাই সত্যের পক্ষে, চাঁদাবাজদের বিরুদ্ধে সে দাঁড়াইছে এবং জনগণের পক্ষে সে কাজ করবে। আমরা জীবন দিতে হেসে আমরা জীবন দিব, তবুও চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত এই রাষ্ট্র, এই দেশ সংগঠিত হবে। উপর থেকে আসলে ইট আর পাথর নিক্ষেপ করার ফলে আমরা যেহেতু নাসির ভাইয়ের সামনে ছিলাম তো হ্যাঁ মাথা ফেটে গিয়েছে এবং হাতের মধ্যে অনেক ব্যথা পেয়েছি। একটু সংবাদ সম্মেলন নাসির ভাই যখন কলেজের ভিতরে প্রবেশ করতেছিল তখন আমরা নাসির ভাইকে প্রোটোকল দেওয়ার জন্য নাসির ভাইয়ের সামনে ছিলাম। তো নাসির ভাইকে তখন তারা হামলা করছিল, উপর থেকে ইট পাথর নিক্ষেপ করছিল। তো তখন আর কি উপর থেকে ইট পাথর আমার মাথার মধ্যে পড়ছিল এবং হাতের মধ্যে অনেক ব্যথা পাইছে। সেখানে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল কিনা? আপনারা তাদের নিরাপত্তা দিয়েছে কিনা? ছিল, তারা দেওয়ার চেষ্টা করছে কিন্তু তারা দিতে পারেনি আর কি। আপনার কয়জন আহত হয়েছেন ভাই? আমরা 6-7 জনের মতো।